দফায় দফায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে পাহাড়ি জনগোষ্ঠীর সংঘর্ষের পর এখনও থমথমে অবস্থা বিরাজ করছে পার্বত্য অঞ্চল খাগড়াছড়িতে এবং এরই সাথে পার্বত্য অঞ্চলে আগত প্রায় হাজার হাজার পর্যটন আটকা পড়েছে এবং খাগড়াছড়ির বিভিন্ন পয়েন্টে আমরা দেখেছিলাম সেনাবাহিনীর চেকপোস্ট বসানো হয়েছে। একই সাথে পুরো এলাকা জুড়ে কিন্তু এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। এর মধ্যে পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। গতকালকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে পাহাড়ি যে বিক্ষোভকারী রয়েছে তাদের সংঘর্ষ এবং একই সাথে সেখানে সশস্ত্র বিভিন্ন জঙ্গি সংগঠনের হামলায় কিন্তু ৩ জন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে সেনাবাহিনী সহ পুলিশের অসংখ্য সদস্য কিন্তু আহত হয়েছেন, যারা ইতিমধ্যে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তবে পুরো পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি খাগড়াছড়িতে। এখন পর্যন্ত কিন্তু অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা যেই জারি করা হয়েছিল সেটি কিন্তু এখনও বলবৎ রয়েছে। তবে আপনারা দেখতে পাচ্ছেন পেছনে যে দৃশ্যটি, এখানে কিন্তু সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছে একই সাথে এই স্থানটি দিয়ে কিন্তু মূলত সাজেকের যে প্রবেশপথ রয়েছে এটি দিয়ে সাজেক এবং রাঙ্গামাটি এবং বান্দরবান অঞ্চলে কিন্তু প্রবেশ করা হয়। ঠিক এই প্রবেশমুখের মধ্যেই কিন্তু সেনাবাহিনী আপনারা দেখতে পাচ্ছেন একেবারে এখানে তারা চেকপোস্ট বসিয়েছেন। বিশেষ প্রয়োজনে যারা মূলত ঘরের থেকে বাহির হচ্ছেন, অর্থাৎ যারা মূলত প্রয়োজনে বের হচ্ছেন তাদের ব্যতীত যারা মূলত অপ্রয়োজনীয় অর্থাৎ এখানে মূলত আসছেন ঠিক তাদেরকে সেনাবাহিনীর সদস্যরা সরিয়ে দিচ্ছেন এবং বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার জন্য কিন্তু সেনা সদস্যরা তাদেরকে অনুরোধ জানাচ্ছেন। এবং একই সাথে আমরা দেখেছিলাম কিন্তু সেনাবাহিনীর সদস্যরা প্রোটোকল দিয়ে তাদের প্রোটোকলের মাধ্যমে বিশেষভাবে বিশেষ প্রয়োজনীয় বিশেষ করে অ্যাম্বুলেন্স সহ ইমার্জেন্সি বিভিন্ন পরিবহনগুলোকে কিন্তু তারা ঔষধ সরবরাহকারী বিভিন্ন গাড়ি থেকে শুরু করে ইমার্জেন্সি বিভিন্ন পরিবহনকে তারা নিজের প্রোটোকল দিয়েই কিন্তু নিজ গন্তব্যে পৌঁছে দিতে সাহায্য করছে, সেটি কিন্তু আমরা দেখেছি। এবং একই সাথে এখানে কিন্তু বিজিবির বিভিন্ন ক্যাম্পও রয়েছে। বেশ কয়েকটি ক্যাম্প পেরিয়ে কিন্তু আসতে হয় ঠিক এই জায়গাটিতে এবং এখানে সেনাবাহিনীর সদস্যদের থেকে শুরু করে আমরা দেখেছিলাম পুলিশের সদস্য সকলেই কিন্তু আসলে প্রস্তুত রয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সকলেই কিন্তু তারা আমরা দেখেছি গত কয়েকদিন ধরে কিন্তু এখানে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং যারা মূলত বিক্ষোভকারী রয়েছে পাহাড়ি এক তরুণীকে দর্শনের পরপরই কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে পার্বত্য অঞ্চল খাগড়াছড়ি এবং এই খাগড়াছড়ির এই আন্দোলনকে কেন্দ্র করে পরবর্তীতে কিন্তু পার্শ্ববর্তী বেশ 3টি জেলা আমরা দেখেছি, রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি মোট 3 জেলাকে অবরোধের ঘোষণা দেয় বিক্ষোভকারীরা। পাহাড়ি যে বিক্ষোভকারী জনগোষ্ঠী রয়েছে তারা এবং তাদের বিক্ষোভের মধ্যে কিন্তু আসলে একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে বিভিন্নভাবে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঠিক সেই সংঘর্ষ কিন্তু দফায় দফায় চলেছিল। গতকালকে 3 জন নিহত হওয়ার পরপর কিন্তু পরিস্থিতি আরও নড়েচড়ে বসে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গত পরশু কিন্তু খাগড়াছড়ি জেলা প্রশাসন 144 ধারা জারি করে এবং এই 144 ধারা অতিক্রম করে, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে 144 ধারা জারি করা হয়। সেই 144 ধারাকে অতিক্রম করেই কিন্তু বিক্ষোভকারীরা সড়কে নেমে পড়ে। পরবর্তীতে সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে বাধা দিতে গেলে সেনা সদস্যদের উপর হামলা চালায় পাহাড়ি সশস্ত্র সংগঠনগুলো, যার মধ্যে দিয়ে 3 জন নিহত হয় এবং পুরো পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও কিন্তু দফায় দফায় বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটছে। এবং একই সাথে আমরা দেখছিলাম পাহাড়ি যে সড়ক বয়ে কিন্তু রাজধানী ঢাকা কিংবা চট্টগ্রাম থেকে যে খাগড়াছড়ি প্রবেশমুখ রয়েছে সেখানে তারা বিভিন্ন আসলে অবরোধ করে রেখেছে, সেটি আমরা দেখছি। তো দর্শক, এই ছিল মূলত খাগড়াছড়ির পার্বত্য অঞ্চল থেকে সংঘর্ষের সর্বশেষ আপডেট জানাচ্ছিলাম আমি মাহবুবুর রহমান জিসান।